আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি। আমি অধরা মাধুরী। হ্যালো, ওয়েলকাম টু দেবারপ্রাণ ব্লগ। তো আজকে চলে এসেছি কিন্তু কোথায় দেখতে পাচ্ছ পিছনের সিনটা দেখে কিন্তু হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের নিচে যে সিঁড়িটা আছে এই সিঁড়িতে নামতে গেলে কিন্তু আমাদের ফুল মার্কেট। তো এই ফুল মার্কেটে যাবো এবং তোমার সঙ্গে এনজয় করবো, আর কিন্তু ফুল এনার্জি নিয়ে এসেছি। জানি না কতক্ষণ এনার্জিটা থাকবে, কারণ রোদ আস্তে আস্তে পড়তে শুরু করেছে। আর সকালে ভোরে ভেবেছিলাম আসবো, কিন্তু বন্ধু বান্ধবের করে যে আছে বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক আর এনজয় করা যাক। আমরা কিন্তু ব্রিজের নিচে কিন্তু চলে এসেছি, আর এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছ চার সাইডে ফুল আর ফুল। তো ফুলের কী কী আছে তো তোমার সঙ্গে পুরো দেখাবো, আর এছাড়া দাম কত কী আছে সেটাও দেখানোর চেষ্টা করবো কিন্তু। আর পাশ দিয়ে কিন্তু ভ্যান চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তো ক্রাউডটা অতিরিক্ত আছে, তো সেটা মানিয়ে নিতে হবে। চলো, তো একটা দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার আর গোলাপের দোকান দেখতে পাচ্ছি, তো দেখি কত দাম কী বলছে। দাদা এই সানফ্লাওয়ারগুলো কত করে? 200 টাকা বান্ডিল। 200 টাকা। আর এমনি মানে 1 পিস বা 2 পিস এরকম নেওয়া যাবে? না, 1-2 পিস পাওয়া যায় না। আর এটা গোলাপ ফুল কত? 250 টাকা বান্ডিল। 250 টাকা বান্ডিল। তো এখানে দেখতে পেলাম যে সব বান্ডেল হিসাবে বিক্রি হচ্ছে, তো 1 পিস বা 2 পিস এরকমভাবে দিবে না কিন্তু। তো তার জন্য দেখা যায় সামনে এগিয়ে যাচ্ছি। তাহলে আমি কিন্তু দুটো সানফ্লাওয়ার নিয়েছি, তার দাম কিন্তু 10 টাকা। তো 5 টাকা করে পিস নিল, তো দুটো দাম 10 টাকা নিল। তো দেখা যাক, আরও ফুল নিতে থাকবো, একদম একটা বান্ডেল বানাবো, দিয়ে আজকে ছবি তুলতে হবে। আর সেই ছবি দেখার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে কিন্তু। চলো, তো এখানে জবা ফুলের মালা দেখতে পাচ্ছি, তো জবা ফুলের মালাগুলো কত করে? ও 15 টাকা পিস। তাহলে 15 টাকা পিস এগুলো। আচ্ছা, তাহলে মালা করা আছে নাকি এরকম? মালা করা আছে 100, একটা মালাতে 100 করে আছে। একটা মালাতে 100 টাকা, 15 টাকা পিস ওটা না? কি ফুল আছে এগুলো? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কত করে এগুলো? 30 টাকা বান্ডিল। পিস 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 দেয় বিক্রি নেই। পিস বিক্রি করবে না? পিস বিক্রি আছে 5 টাকা পিস। 5 টাকা পিস। তো বলছি দাদা একটা কত দাম আছে? ওটা 60 টাকা বান্ডিল। বান্ডেল ছাড়া পিস হিসাবে? পিস হলে 4 টাকা করে। পিস 4 টাকা। আর এটা একই দাম। সব 4 টাকা করে এগুলো পিস না? ওটার দাম 80 টাকা, ওটা 3.5 টাকা। ও 3.5 টাকা, এগুলো সব 4 টাকা করে। আচ্ছা, তো তোমার দামটা কিন্তু সুন্দর পেলে, তো আরো দুটো কিন্তু ফুল নিয়ে নিলাম আমি। তো দেখা যাক, আরো এরকম বানাচ্ছি, একটা সবগুলো ফুল নিয়ে নিয়ে অল্প করে একদম নিজেদের মতন একটা ফুলের বুকে বানাচ্ছি। তো চলো, তো গাইস কাঁটা আছে, তো ধরারও সিস্টেম কিন্তু একটা কাকু দেখালো, যে এরকম করে দুটো আঙুল ধরছিলাম, ধরতে বলে বারণ করলে, এরকম করে আলাদাভাবে ধরতে বলে, তাহলে ভালো ধরতে পারা যাবে। তো 3টা আরো ফুল নিয়ে নিয়েছি, তো আরো ফুলগুলো ধরে রাখার জন্য বলেছি। তো চলো, তো একটা পুরো বুকে বানাচ্ছি, পুরো লাস্টে গিয়ে দেখাবো ওটা বুকেটা কেমন হচ্ছে নিজেদের মতন করে। দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডাব বিক্রি হচ্ছে, যেটা কিন্তু অনেক কলা গাছ, ছোট ছোট কলা গাছগুলো বিক্রি হচ্ছে। আর কত রকমের যে ফুলের সরঞ্জাম হয় বা ফুলের দোকানে যেগুলো পাওয়া যায়, সবই কিন্তু এখানে পাইকারি দরে পাওয়া যাচ্ছে। আর সব বান্ডিল কিন্তু 1 পিস নিতে গেলে এখানে বরং লসই হচ্ছে, যে 4 টাকা 3 টাকা করে লাগছে বা 5 টাকা করে লাগছে, যেগুলো দোকান লেগেলে অনেকটাই কিন্তু লাভবান হওয়া যাবে। তো চলো আরো ভিতরে যাওয়া যাক আর দেখতে থাকি। এখানে দেখতে পাচ্ছি অনেক মালা আছে, তো ওই মালাগুলোর দাম কত করে? 300, 350, 300 350 করে একটা মালার দাম আছে না? আর এই মুকুটটা দেখতে খুব সুন্দর, মুকুটটার দাম কত? 70 টাকায় মুকুটটার দাম। তো দেখতে পাচ্ছ মুকুটটার দাম কত কম, 70 টাকা মাত্র। কিন্তু এই মালাগুলোর দাম একটু বেশি লাগলো, 350 300 টাকা করে কিন্তু দাম রয়েছে। বড় বড় পদ্ম ফুল নিয়ে নিচ্ছি, তো 5 টাকা করে পিস নিল। আর এমনি বান্ডিল কত করে দাদা? বান্ডিল 100 টাকা। বান্ডিল 100 টাকা। কপিস থাকবে ওটার মধ্যে? बंडल में रहता है 25 पीस रहेगा 100 रुपये में। तो 25 में 100 रुपीस, सॉरी। তো দেখলো কি কি ফুল আছে এগুলো এখানে? জারবেরা। এগুলো মানে কিরকম কি প্রাইস আছে এগুলো? 30 টাকা বান্ডিল। 1 পিস নিলে কত টাকা পড়বে? পিস বিক্রি হয় না? আর এখানে এটা কি আছে বেগুনি কালারের? আচ্ছা, তো এগুলো কতদিন থাকবে? তো এগুলো 3-4 দিন থাকে না এগুলো? এবার কিন্তু চলে এসেছি মল্লিক ঘাট। হ্যাঁ, যে ঘাটে কিন্তু সবাই দেখেছে ছবি তুলে বা পোস্ট করে, তো সেখানে আমিও কিন্তু চলে এসেছি। আর তোমরা চাইলে গেলে আসতে পারো। এখানকার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ভিউ। পিছনে হাওড়া ব্রিজ, আর ওদিকে দেখতে পাচ্ছ নদীর ওই পারে হচ্ছে হাওড়া স্টেশন। আর দেখতে পাচ্ছ নদীটা খুব সুন্দরভাবে যাচ্ছে। আর সকাল সকাল আসো এবং এনজয় করো, একটা মন ফ্রেশ হয়ে যাবে। ফুল দেখবে, মার্কেট দেখবে। কিন্তু একটা কথা বলবো যে এই মার্কেটটা একটু নোংরা হয়ে আছে, কারণ কি দেখতে পাচ্ছ যে সব কিছু নোংরা পড়ে আছে, ফুল টুল সব উল্টা পাল্টা সব অনেক কিছুই।
তো যাই হোক, এটা একটু খুব খারাপ লাগলো জিনিসটা। আর এটা ছাড়া কিন্তু খুব ভালো লাগছে যে এখানকার ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে এখন। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ও আর হ্যাঁ, তো আমার ফুল গাছটা কিন্তু ভালো করে তৈরি করে নিয়েছি। তো সেই ফুল গাছটার ভিডিওটা দেখতে পারো, ইনস্টাগ্রামে আমি শর্টস দিব, আর সেবারটা পোস্টও করবো ইনস্টাগ্রামে। প্লিজ পেজটা লাইক করে দাও, আর গুলদস্তা এখানে দেখাবো না। তো যাই হোক, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। এখন বাই।